ইচ্ছে হলেই জোরে আল্লাহ বলে একটা ডাক দিতে পারি রে। কেউ আমায় বাধা দেয় না। যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম আর আজান শুনে যদি মসজিদে ছুটতাম, দ্বিতীয়বার ওই ঘরে কেউ আমারে ঢুকতে দিত না, আপনজনরাও আমারে দূর করে তাড়া দিত। অথচ রব্বি করিমকে আমি প্রাণ ভরে ডাক দিই আল্লাহ, ওগো মালিক। আমি বলতে থাকি সুবহানাল্লাহ, আমি বলতে থাকি আলহামদুলিল্লাহ, আমি বলতে থাকি আল্লাহু আকবার। আমি সুযোগ করে মসজিদে যাই, আমি আজান দেই, নামাজ আদায় করি, কেউ আমায় বাধা দেয় না। আল্লাহ তুমি আমায় যে হেদায়েত দিয়েছো, আমার উপরে রহম করেছো মালিক গো, কোনদিন এর থেকে তুমি আমারে আলাদা করো না। আজকে নামাজ পড়তেছি, কাল যেন শয়তানের ধোঁকায় পড়ে আমার দিনটা আলাদা হয়ে না যায়, নামাজ থেকে যেন মনটা আলাদা হয়ে না যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে কেমনে দোয়া চাবো, আল্লাহ তাআলা এই দোয়াটাও শিখিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وقال رسول الله صلى الله عليه
قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخرج العبادة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله সৃষ্টি যাকে না করিলে কিছুই না হতো এ ধরায় সবাই পাঠাই দরুদ সেই নবীর রওজায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شهداء রজবাড়ি জামে মসজিদ ও পঞ্চায়েত বাড়ি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সদরে জলসা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাছে সোনামণিরা, বর্তার অন্তরালের মা বোনেরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে জারিসুর রহমানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক করে দিয়েছেন, মহান মৌলবীর আলিশান দরবারে দিল থেকে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার দেওয়া সকল শক্তিটুকু উজাড় করে দিয়ে জোরে সোরে একবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অল্প সময়ে আলোচনা হবে। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যে হাদিসে শরীফ তেলাওয়াত করেছি, এর ভিতরে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচনার আজকে বিষয় হলো দোয়া।
কি বলেন? দোয়া। ছোট্ট যে মেয়েটা আসমাউল হুসনা, আল্লাহ তাআলার পূর্ববাচক 99টি নাম তেলাওয়াত করেছে। শুনছেন আপনারা? হাদিস তেলাওয়াত করেছে। কেউ যদি আল্লাহ তাআলার এই 99টা নাম মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এর আগে সে আরো একটা হাদিস বলেছে, আদ-দুআউ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ, মূল হলো প্রেয়ার, দোয়া। এই দোয়াকে আল্লাহ তাআলা কি অনেক কঠিন করেছেন? বলেন না, কঠিন করেন নাই। আমরা কিভাবে দোয়া করব, কি বলে দোয়া করব, আল্লাহ তাআলা এটা কোরআনের পাতায় পাতায় লিপিবদ্ধ করে দিয়েছেন। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা দোয়াকে অনেক সহজ করেছেন। প্রত্যেকটা কাজের শেষে আমরা দোয়া করি। দোয়া হলো আল্লাহ তাআলার রাগকে নিবারণকারী। দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তার রাগকে দমন করে নেন। আল্লাহ তাআলা বলেন, যে আমার কাছে চায় আমি তার উপরে খুশি হয়ে যাই। যে আমার কাছে চায় আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। আর যে আমার কাছে না চায় আমি আল্লাহ তাআলা কিন্তু তার উপরে রাগান্বিত হয়ে যাই। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে চাই কিনা বলেন? কিন্তু ব্যাপারটা হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি আর আমাদের জিন্দেগি, তারাও আল্লাহর কাছে চাইতেন, আমরাও আল্লাহর কাছে চাই, কিন্তু একটা জায়গায় পার্থক্য। তারা চাইতো সবার প্রথম আল্লাহ তাআলার কাছে। কোন সময় কোন সমস্যায় পড়ে গেলে, কোন বিপদে পড়ে গেলে আমরাও তো তখনই দোয়া করি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামও যখন বিপদে পড়তেন, কোন অভাবে পড়তেন, কোন সমস্যায় পড়তেন, তখন আল্লাহ তাআলার কাছে চাইতেন। কিন্তু আমাদের চাওয়াটা হলো আমরা যখন বিপদে পড়ি আগে সবার কাছে চাই। অসুস্থ হলে জনে জনে বলে বলে বেড়াই, ডক্টরের কাছে যাই, কবিরাজের কাছে যাই। হ্যাঁ, সবকিছু যখন বিপদ হয় সবার কাছ থেকে যখন নিরাশ হই, এরপরে আর উপায় না পেয়ে তখন আল্লাহ তাআলার কাছে চাই, হুজুরে ডাকি, হ্যাঁ, নিজে নামাজ পড়ি, এরপরে মোনাজাত শুরু করি। ঠিক কিনা বলেন? আর সাহাবীদের চাওয়াটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাইতেন যেন তার জবানটা আল্লাহ তাআলার দেওয়া জবানে, এই যে জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানের শুকরিয়া তার, প্রথম কথাটা, প্রথম চাওয়াটা আল্লাহর কাছেই চাইতেন। কারণ আমি যদি কারোর কাছে চাই সে তো আমাকে এটাই দিবে যেটা আল্লাহ তাআলা তারে দিয়েছে। আর আমি যদি আল্লাহ তাআলার কাছে সরাসরি চাই তাহলে তো আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যাইবেন। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন এই শিক্ষাটাই ছিল। কেমন ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন? জোহরের নামাজ আদায় করে সাহাবী বাসায় চলে যায়, আল্লাহ নবী অন্যদের সাথে কথা কয়, কিছুক্ষণ পরে ওই সাহাবী বাসা থেকে আবার মসজিদে ফিরে আসে। এক কর্নারে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে আবার মোনাজাত করে বাসার দিকে চলে যায়।
অন্য সাহাবীরা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করে, ও সরকার, এই যে সাহাবী এইমাত্র নামাজ পড়া বাসায় চলে গেলেন, আবার কেন মসজিদে আসছেন, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে আবার চলে গেছেন? সরকারে দো আলম নবী বলেন, শুনো, আমার এই সাহাবী ঘরে যখন বসে গেছেন, স্ত্রী জানা দেয় প্রাণের সহিত খাবার খাবে, কিন্তু ঘরে আমার লবণ নাই, যান লবণ নিয়ে আসেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, স্ত্রী যখন কথা জানাচ্ছেন, সাহাবী মসজিদে চলে আসছেন, অন্য কারো ঘরে যায় নাই, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে যার কাছে চাইলে সে সবার আগে ভরপুর করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যার কাছে চাইলে সবার থেকে বেশি দেয়, যার কাছে চাইলে যে দেয় আর কখনো ফিরা নেয় না, বিনিময় দিতে হয় না, এমন একজনের কাছে তিনি চেয়ে গেছেন। তিনি বলেন, কে? জোরে চিল্লায় বলেন, কে? সাহাবী, তার ঘরে সাধারণ লবণ নাই, এটাও আল্লাহ তাআলার কাছে চায়। সাহাবী ঘরে যাওয়ার আগে তার ঘরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লবণের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা সাহাবীকে দিয়েছেন, সে আল্লাহ এখন নাই? চাইলে দিবে না বলেন? কিন্তু আমরা চাই, কখন চাই? সব গুলো হারিয়ে, তারপর আল্লাহ রাগ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার জন্য কত সহজ রাস্তা দেখা দিয়েছেন, বলেন যাও। শুধু চাইতেই বলেন নাই, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বান্দা কেমন করে চাইবা, কি বলে বলে চাইবা। সবচেয়ে বড় চাওয়া যদি এমন হয়, তুমি নামাজে দাঁড়ায় গেছো, আর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার কাছে চাও, সিজদায় যখন যাও, মাওলা রে বান্দা তুমি আমার কাছে চাও, এটা আমার জন্য, আমার কাছে তোমার জন্য সবচেয়ে উত্তম চাওয়ার রাস্তা। এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ সূরা সব মানুষের কাছে বলেন, সেটা কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে প্রতিদিন বান্দা বান্দি কতবার তেলাওয়াত করে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে চাওয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে কেমনে চাবি, কি বইলা বইলা আমার কাছে চাবি রে? আমি আল্লাহ পছন্দ কইরা কইরা সুন্দর সুন্দর কথাগুলো করে জানায়া দিছি, শিখায়া দিছি। বল বল বল, নামাজে দাঁড়ায়া আমার বল, আমার শিখানো ভাষায় বল, আমার কাছে দরদ দিয়ে বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমায় সরল সঠিক পথ দেখায়া দাও। কেমন শেষ সঠিক পথ? শুধু এতটুকু বলে আল্লাহ শান্ত হয় নাই। আল্লাহ তাআলা আরো বলেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা আমার কাছে বলো, আল্লাহ এমন পথ দেখাও যে পথে চইলা চইলা আমার পিছনের মানুষগুলো তোমাকে পেয়ে গেছে।
আল্লাহ এমন একটা রাস্তা দেখাও যেই রাস্তায় চইলা দুনিয়ার মানুষেরা তোমাকে পেয়ে গেছে গো মালিক। এমন রাস্তা দেখাও, কিন্তু মালিক তুমি আমার এমন রাস্তা দেখাও না غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ তাআলা এটাও শিখায়, বান্দা আমার কাছে বল যে আমি যেন তোর সমস্ত অন্যায় অপরাধ অপচারের রাস্তা থেকে ফিরে দেয়। কত ভালোবাসলে এত সুন্দর করে দোয়া শিখায় যে বান্দা এটা বল আর এটা থেকে পারা যা বল, আল্লাহ তুমি আমায় তোমার ওলি বানায়া দাও, আল্লাহ তুমি আমায় হালাল পথ দেখায়া দাও, আল্লাহ তুমি আমায় জান্নাতি বানায়া দাও, আল্লাহ তুমি আমায় রোজাদার বানায়া দাও, আল্লাহ তুমি আমায় সমস্ত জেনা থেকে গুনাহ থেকে মিথ্যা কথা থেকে পয়সা কথা থেকে ফেরা দাও, তুমি আমায় তোমার ওলি বানায়া দাও। আল্লাহ তাআলা বড় ভালোবাসে এমন করে আমাদেরকে দোয়া শেখায়া দেয়। সুবহানাল্লাহ, কেমন দয়ালু মালিক হইলে আমাদের দোয়া শেখায়। এই দোয়া তো আমরা প্রতিদিন কতবার করে থাকি, ঠিক কিনা বলে? যার কারণে এখনো আমরা অন্য সময়ের অপরাধগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার মাধ্যমে গোপনে হেফাজত করেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে শুধু এতটুকু দোয়া শিখিয়েছেন, আল্লাহ তাআলা কত দোয়া শিখিয়েছেন। সবচেয়ে আমাদেরকে দোয়া শুধু আল্লাহ শিখান নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি দোয়া আলম নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন। বহু জায়গায় বহুভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের হয় সেটা হলো কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঋণের বোঝাটা কঠিন বোঝা, কিন্তু সরকারে দো আলম বলেন কেউ যদি ঋণযুক্ত হয়ে যাও, সেটা যদি মাউন্টেনের মতো হয়, পাহাড়ের মতো হয়ে যায়, এত ঋণ, তারপরও তুমি যদি এই দোয়া সকাল সন্ধ্যা তেলাওয়াত করো, আল্লাহ তাআলা পাহাড় সমান তোমার ঋণকেও পরিশোধ করার তৌফিক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ তাআলা দোয়া শেখান, একদিকে নবীজি দোয়া শেখান। কখন এটা আপনি পাবেন? এই মর্যাদাটা এটা কখন আপনার বুঝে আসবে? লাভটা কখন আপনার কাছে আসবে? দোয়ার লাভটা যখন আমি এই দোয়াটা তেলাওয়াত করবো, দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবো, তখনই না লাভ আসবে, ঠিক কিনা বলেন? রসগোল্লা মিষ্টি, এটা মিঠা, তাই না? এটা যদি আমি সারাদিন গানের উপরে বসতে থাকি, এটা মিষ্টি না টক স্বাদ বুঝবো আমি? বলেন বুঝবো না। যখন এটা আমি নির্দিষ্ট জায়গায় দিব, জিহ্বার করে দিব, তখনই বুঝবো যে এটা টক না মিষ্টি। হ্যাঁ, আমার জিহ্বা বলে দিবে। নির্দিষ্ট জায়গায় যখন দেওয়া হয় তখন এটার মর্মতাটা বুঝে আসে, স্বাদটা বুঝে আসে। আপনি আমিও যখন যেই পন্থায় যেইভাবে আল্লাহ তাআলা যখন দোয়া করতে বলছেন, আমরাও যদি সেইভাবে দোয়া করি, আল্লাহ তাআলা দেওয়া ভাষায় দোয়া করতে থাকি, আল্লাহ তাআলাও আমাদেরকে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? শুধু বিপদ থেকে বাঁচাবেন না, আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেবেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনের কথায় কথায় দোয়া শিখে আল্লাহ বলেন, রব্বানা إنك أنت الوهاب
তুমি আমাদের উপরে রহম করেছো, মুসলমান বানিয়েছো। ربنا هب لنا من ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছো, এই হেদায়েতের রাস্তা থেকে কখনো তুমি আমাদেরকে আলাদা করো না, ঘুরায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওগো মালিক, আর তুমি আমাদেরকে যা দান করেছো এটা থেকে তুমি আমাদেরকে নৈরাশ করো না, কারণ তুমি তো হেদায়েতের মালিক, তুমি ছাড়া হেদায়েত দেওয়ার কেউ নাই। তুমি যাকে চাও হেদায়েত দাও, আর যাকে চাও তুমি হেদায়েত থেকে বঞ্চিত করে দাও। ও দুনিয়ার মানুষেরা, মুসলমান ভাইরা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কোনদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি নাই। আল্লাহ আমাদেরকে না চাইতেও মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ইচ্ছে হলেই দৌড়ায়া মসজিদে আসতে পারি, ইচ্ছে হলেই জোরে আল্লাহ বলে একটা ডাক দিতে পারি রে, কেউ আমায় বাধা দেয় না। যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম আর আযান শুনে যদি মসজিদে ছুটতাম, দ্বিতীয়বার ওই ঘরে কেউ আমারে ঢুকতে দিত না, আপনজনরাও আমারে দূর দূর করে তাড়ায় দিত। অথচ রব্বুল কারীমকে আমি প্রাণ ভরে ডাকতে আল্লাহ, ওগো মালিক, আমি বলতে থাকি সুবহানাল্লাহ, আমি বলতে থাকি আলহামদুলিল্লাহ, আমি বলতে থাকি আল্লাহু আকবার। আমি সুযোগ করে মসজিদে যাই, আমি আযান দেই, নামাজ আদায় করি, কেউ আমায় বাধা দেয় না। আল্লাহ, তুমি আমায় যে হেদায়েত দিয়েছো, আমার উপরে রহম করেছো, মালিক গো, কোনদিন এর থেকে তুমি আমারে আলাদা করো না। আজকে নামাজ পড়তেছি, কাল যেন শয়তানের ধোঁকায় পড়ে আমার দিনটা আলাদা হয়ে না যায়, নামাজ থেকে যেন মনটা আলাদা হয়ে না যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে কেমনে দোয়া চাবো, আল্লাহ তাআলা এই দোয়াটাও শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি প্রথম দোয়া চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সরল সঠিক পথ দেখাও। সেই পথটা কি? আল্লাহ বলেন, এমন পথ চাও যেই পথে চইলা তোমার পূর্বের মানুষেরা আগে আল্লাহ তাআলাকে পেয়ে গেছে, তারা ওলি হয়ে কবরে চলে আসছে। আবার এমন পথ না যেই পথে চইলা মানুষগুলো গোমরা হয়ে গেছে, গুনাহগার হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আমরা এমন করে দোয়া শিখাই। এরপরে আল্লাহ বলেন, তোমাকে যে এই যে আমি হেদায়েত দিলাম, এই হেদায়েতের উপরেই যেন তুমি অটল থাকো, এই ব্যাপারেও তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। নিজের জন্য দোয়া করলেন, আপনার স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি, এদের জন্য দোয়া করতে হবে। একা যদি ঘরের ভিতরে আপনি মুসলমান থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আর কেউ রোজা রাখে না, নামাজ পড়ে না, ওই ঘরটাকে আপনার জন্য ভালো লাগবে? ভালো লাগবে না। এই ব্যাপারটা ঘটেছিল সাহাবায়ে কেরামের জামানায়। প্রথম যখন মুসলমান হয়, স্বামী মুসলমান হয়, স্ত্রী এখনো মুসলমান হয় নাই, বা স্ত্রী মুসলমান হয়েছে, স্বামী এখনো মুসলমান হয় নাই, বা মা বাবা মুসলমান হয়েছে, সন্তান মুসলমান হয় নাই, সন্তান মুসলমান হয়ে গেছে, ইমানের নূর কলবে জারি করে দিতে, ইমানের হেদায়েত, কোরআনের হেদায়েত কলবে জারি করে দিতে, কিন্তু এখনো মা বাবা মুসলমান হয় নাই। ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বলো এমন করে তোমাদের সন্তানদের জন্য, স্ত্রীর জন্য তোমরা দোয়া করো। বাইরে কত সন্তান রাস্তাহারা হয়ে যায়, পথহারা হয়ে যায়, কত সন্তান মা বাবার বছরের পর বছর বাড়ানো ইজ্জতে মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশিয়ে দেয়। এমন গঠন খারাপ কাজ করে মাস্টার, বড় হুজুর, বড় মোড়ল, বাবা হইয়াও সন্তানের জন্য ইজ্জত হারায়, ঠিক কিনা বলেন? এজন্য ইজ্জত তার হারাবে না যদি আপনি দোয়াটা বেশি বেশি করেন। এজন্যই তো সাহাবায়ে কেরাম দোয়া, আল্লাহ তাআলা শেখানো দোয়াগুলো সাহাবারা করতেন, আর একে একে করে আল্লাহ তাআলা সব
যাদের হেদায়েত নসিব হবে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিয়েছে। আমরা কি চাই না আমাদের সন্তানগুলো নামাজি হয়ে যান, দিনের পথে চলুক, চাই কিনা বলেন? তাহলে আমাদেরকে দোয়া শিখতে হবে না? এই আয়াতে কালিমা শিখতে হবে। কি বলেন আল্লাহ তাআলা? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা সাহাবায়ে কেরাম যখন নিজেদের পথ চলাটা বন্ধ হয়ে যাচ্ছিল, একজন মুসলমান হয়েছিল আরেকজন মুসলমান নয়। সন্তান মুসলমান হয়ে গেছে, পিতা মাতা মুসলমান হয় নাই। সন্তান ঘরে গিয়া শান্তি পায় না, মা তাড়া দেয়, বাবা তাড়া দেয়। আল্লাহ বলেন এমন করে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও মওলা কারীম, আপনি আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের চক্ষু শীতলকারী বানায়া দাও। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ কি শিখায়? কি দোয়া শিখায়? বলো আমার কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। যে সন্তানটাকে দেখলে আমার যেন অন্তরটা জুড়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়। যেমন সন্তান তুমি দিও না, ওই সন্তানের ভয়ে যেন আমি বাবা হয়েও আমার ঘরে, আমার ঘর থেকে আমাকে রাত্রির বেলায় বাহিরে থাকতে হয়, এমন সন্তান তুমি আমাকে দিও না। এমন বাবা মাও দুনিয়া আছে কিনা বলেন? এমন পোড়া কপাল বাবা মা দুনিয়াতে আছে যে সন্তানের জন্য বাবা মাকে ঘর থেকে বাইরে থাকতে হয়। এমন এমন কাজ করে বসেছে, পুলিশ রাতের বেলায় সন্তানকে না পেলে বাপ্পারে ধরে নিয়ে যাবে, আছে না নাই? আল্লাহ দোয়া শিখায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। এখানে আল্লাহ তাআলা প্রথম স্ত্রীর কথা বলছেন, আজওয়াজ যাওজাতুন। কারণ কারো যদি স্ত্রী ঘরের ভিতরে দিনদার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন জান্নাতের একটা অংশ যেন ঘরে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যেন কোন স্ত্রী স্বামীর কাছে সবচেয়ে দামি, যে স্ত্রীকে দেখলে স্বামী চক্ষু শীতল হয়, যে স্ত্রীকে দেখলে বাড়ি থেকে সে স্বামীর কষ্টগুলো ভুলে, এমন স্ত্রী যার ঘরে আছে ওই স্বামী তার উপরে খুশি জড়িয়ে থাকে। আচরণের দ্বারা যদি স্বামীকে খুশি করা যেতে পারেন, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দাও যে স্ত্রীকে দেখলে আমার চক্ষু শীতল হয়। এমন স্ত্রী দিও না যে স্ত্রীর পিছনে এত অর্থ করি ব্যয় করার পরেও তার মনটা আমার প্রতি নাই, সে অন্য জনের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে, আছে না নাই? এর চেয়ে বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নামাজের পরে পরে দোয়া করা, হাঁটতেছেন চলতেছেন দোয়া করা, ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত পড়তে গোসল লাগে কিন্তু ওযু লাগে না। ফরজ গোসল ফরজ হলে তখন গোসল করে এরপরে কোরআন পড়বেন, কিন্তু যদি গোসল ফরজ না হয় তখন আপনি ওযু ছাড়াও কোরআনের আয়াত পড়া যায়। কোরআন ধরা যায় না কিন্তু কোরআনের আয়াত পড়া যায়। পড়বো তো ইনশাআল্লাহ, আমরা শিখবো, পড়বো। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহ তুমি আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী দাও। আল্লাহ যে আমার কষ্টগুলো বুঝবে, আল্লাহ তুমি আমাকে চক্ষু শীতলকারী সন্তান দাও, আর আমাদেরকে কাছে ঈমান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা খুব সুন্দর করে দেওয়া। আয়াতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, এই আয়াত নাযিল হওয়ার কারণ হলো ঘরের ভিতরে কেউ মুসলমান আর কেউ না, একজন হয় আর একজন হয় না, এজন্য সাহাবায়ে কেরাম বড় বিপাকে ছিলেন। কাজে হযরতে আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবীর কাছে এসে বলেন, নবী গো আপনি আমার মার জন্য দোয়া করেন। বলেন নাই আমার মাকে একটা ধমক দিয়া বা অস্ত্র দেখাইয়া মুসলমান বানায় দেন। বলতে নবী গো আমার মায়ের জন্য একটু দোয়া করে, কারণ আমি মুসলমান, মা ছাড়া ঘরে কেউ নাই, মা আমার এখনো মুসলমান হয়নি। নবী গো বেশি রাত করে যদি আপনার দরবার থেকে বাসায় ফিরি, আমার মা আমারে ধমক দেয়, আমার মা আমারে মারে, আমার মা আমারে ঘরে দিতে চায় না, দরজা বন্ধ করে দেয়। নবী গো দিন শিখতে গিয়া বড় ব্যাঘাত হয়ে যায়, মনের মতো করে আপনার দরবারে বুঝতে পারি না। নবী আমার মার জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়ে হাত তুললেন, আবু হুরায়রার মার জন্য দোয়া করবেন। এটা দেখে আবু হুরায়রা একটা দৌড় মারে বাড়ির দিকে। সুবহানাল্লাহ, হযরতে আবু হুরায়রা দৌড়ায়, পিছন থেকে কেউ তার জামা টেনে ধরে, ও শান্ত সাহাবী আবু হুরায়রা রে, বলো না কেন 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 তুমি দৌড়াও? প্রশ্নের জবাব করে দেই, ভাই গো আমায় একটু ছেড়ে দাও, দ্রুত বাড়ি যেতে হবে। হযরতে আবু হুরায়রা বাড়ি পৌঁছে যায়, বাড়ি ঢুকতে দেরি হয়, আবু হুরায়রার মা বলতে দেরি হয় না, চলো বাবা চলো। বুঝতে আমার দেরি হলেও বুঝতে পেরেছি তোমার উপরে আমি অন্যায় করি, তোমার উপরে জুলুম করি, তুমি মুসলমান হয়ে গেছো, এত মারধর করি, এত বকাঝকা করি, এত কষ্ট করি, তারপরে ওই ইমান ছাড়ো না, ইমান ছাড়ো না। ও বাবা, আর আমি দেখেছি মুসলমান হওয়ার পরে আমার প্রতি তোমার আদর্শটা, আখলাকটা, চরিত্রটা আরো ভালো হয়ে গেছে। তুমি এই যে আমি তোমার মা, আমাকে তুমি বেশি খেদমত করা শুরু করে দিছো, অথচ তোমার এই কত কষ্ট দিয়া বেড়াচ্ছি, তারপরেও তুমি আমাকে কখনো কষ্ট দাও। আমি তোমার মা, কখনো আমার সাথে একটা খারাপ আচরণ করো না। আমি বুঝা ফেলছি যে ধর্মটা সন্তানকে মাকে বধ করে শিখায়, হাজারো কষ্টের পরেও যেই ধর্ম মার সাথে ভালো ব্যবহার শিখায়, এটা কোনোদিন কোনো খারাপ ধর্ম হতে পারে না। চলো বাবা চলো, আমার দিল চাপ হয়ে গেছে, মন চায় দ্রুত আমার নিয়ে নবীর দরবারে যাও। আমি নিয়ত করে ফেলেছি, কালিমা পড়ে আমি এখনই মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা মাকে নিয়ে নবীর দরবারে যায়, মুসলমান হয়ে যায়। কিন্তু কিছুদিন পরে ওই যে সাহাবী পিছন থেকে দাঁড়াচ্ছে, জিজ্ঞেস করে কেন দৌড়তেছিলা? বলে শোনো সাহাবী রে, সেদিন এজন্য দৌড়তেছিলাম, আমি দেখতে চাইছিলাম আমার নবী আমার মার জন্য দোয়া করবে। আমি নবীর হাত উঠানোর সাথে সাথে দৌড় দিয়েছি, দেখলাম আমি আগে গিয়া বাড়ি পৌঁছে নাকি আমার নবীর দোয়া আমার বাড়ি গিয়া পৌঁছায়। সুবহানাল্লাহ। সাহাবী শুনো,
সেদিন আমি দৌড়া বাড়ি পৌঁছার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে যায়। দোয়া, দোয়ার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত বিপদ দূর করে দেন। দোয়ার দ্বারা আল্লাহ তাআলার লিখিত যে আমল নামাটা আছে, ভাগ্যটা আছে, এই লিখিত আমল নামাটাকেও আল্লাহ তাআলা বলেন দোয়ার মাধ্যমে আমি চেঞ্জ করে দেই, পরিবর্তন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, ভাগ্য পরিবর্তনশীল, ভাগ্য লেখা হয়ে গেছে ইল্লা বিদুআ, কিন্তু এই লিখিত ভাগ্যটাও আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। নবীনা আলাইহিস সালাম হযরত দাউদ, যার সাথে আজরাইল ফেরেশতার বড় সম্পর্ক, মাঝে মাঝে আজরাইল দাউদ আলাইহিস সালামের কাছে এসে বসে তার বয়ানগুলো শুনে। হঠাৎ করে একদিন দাউদ নবীর সামনে একজন ব্যক্তি বসা ছিলেন, তার এক উম্মত। তারে দেখা আজরাইল মুচকি মুচকি হাসে। হযরত দাউদ বলেন, কেন হাসতেছো? বলে, আপনার এই উম্মতকে দেখা হাসি। কেন, উম্মতের কি হইল? বলে, অল্প সময় বাকি তার মৃত্যু। আমার কাছে তার মৃত্যুটা যে লেখা আছে তার সময়টা অল্প কিছু বাকি। এখান থেকে বের হবে, সাথে সাথে আমি তার জান কবজ করব। অথচ দেখেন নিশ্চিন্তায় দিব্যি সে এখানে বসে আছে। মজমা ভেঙে গেছে, সবাই বাড়ি চলে যেতেছে। যে লোকটা মৃত্যুর কথা বের হওয়ার পরে উনি ওখান থেকে বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে কোথা থেকে যেন একজন ভিক্ষুক তার সামনে এসে বলে, যে ভাই কি আছে তোমার কাছে, আমাদের দান করো। সুবহানাল্লাহ। কি আছে তোমার কাছে, আমাদের দান করো। সাথে সাথে ওই লোকটা পকেট থেকে কিছু বের করে তাকে দিয়ে গেছে। যখনই ভিক্ষুক কিছু পেয়ে গেছে, সাথে সাথে ভিক্ষুক দুটো হাত আসমানে উঠে গেছে। ভিক্ষুক দোয়া করে, ওগো মালিক, তুমি তোমার এ বান্দার হায়াতে বরকত দিয়া দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন হযরত দাউদ আলাইহিস সালামের মজমা বসেছে। আজরাইল ফেরেশতা ওখানে চলে আসছেন। আর ওই যে ব্যক্তি যার মৃত্যু হওয়ার কথা গতদিন, সেও কিন্তু আজও দাউদ আলাইহিস সালামের মজমায় এসে বসে গেছে। দাউদ আলাইহিস সালাম আজরাইলের সাথে কোন কথা হয়েছিল এটা কিন্তু সে জানে না। কিন্তু দাউদ আলাইহিস সালাম এই লোকটাকে দেখা আজরাইলের কাছে প্রশ্ন করে, আপনি না বলছিলেন তার মৃত্যু গতদিন? হ্যাঁ, আপনারা বলছিলেন তার মৃত্যুটা গতদিন, এখান থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যু, অথচ সে এখানে কেন? হযরত আজরাইল বলেন, আল্লাহ তাআলার কাছে আমার তো একই প্রশ্ন ছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ওগো আজরাইল, তুমি কি দেখো না লোকটা যখন দাউদ আলাইহিস সালামের মজলিস থেকে বের হয়েছেন, যখন দাউদ আলাইহিস সালামের মজলিস থেকে বের হয়, সাথে সাথে কিছু দান করেছিল। যাকে দান করেছে তিনি কিন্তু একটা দোয়া করে ফেলেছে, আল্লাহ তুমি এই বান্দার দানকারীর হায়াতে বরকত দিয়া দাও। মনে রাখো, কেউ যদি কিছু দান করে আর যদি সে সেটা দোয়া করে দেয়, এটা আমি আল্লাহ তাআলা দোয়াটা সাথে সাথে কবুল করে রে। সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে দোয়া করছে, তার দোয়ার বদৌলতে লিখিত মৃত্যুটারেও গাইটা আমি দোয়ার বদৌলতে তার হায়াত
সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের হায়াত বাড়ুক? চাই কিনা বলেন? চাইলে কি করবেন? দান সদকা করবেন। হ্যাঁ, এটা চাইলে কি করবেন ভাই? দান সদকা করতে হবে। আর দান করার পরে দেখবেন একটা মানুষ যখন আপনি তাকে দান করবেন, সে যতটুকু পাওয়ার আশাবাদ, মুসাফিররা, এই যে ভিক্ষুকরা, তারা তো 5 টাকা দিলেই খুশি, তাই না? 10 টাকা পেলে আরো খুশি। সেখানে যদি আপনি 50 টাকার একটা নোট দড়ায় দিতে পারেন, কত খুশি জানেন? দিয়ে দেখবেন। বা যদি 100 টাকার একটা নোট হয়, দেখবেন আপনার জন্য কতক্ষণ সে দোয়া করে, ঠিক কিনা বলেন? তাকে 100 টাকা দিবে, আল্লাহ তাআলা আপনাকে হাসপাতালের হাজার হাজার টাকা থেকে বাঁচিয়ে দেবে, ঠিক কিনা বলেন? আমরা এটা করে না। আমরা হাসপাতালে ঠিকই দিই, কিন্তু ভিক্ষুককে দিতে রাজি না। যেখানে দিলে কাজ হয়, যেই দোয়াটা কাজে লেগে দেবে, এখানে দিতে রাজি না। তো দোয়া করছে আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দিচ্ছে। এখন কথা হলো, আমরাও তো কত দোয়া করি, অনেক দোয়া করি, করি কিনা বলেন? কিন্তু জীবনের সব দোয়া কি আমাদের কাজে আসছে? হ্যাঁ, এই দোয়ার ব্যাপারে কিছু জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, খেয়াল রাখতে হবে। দোয়াটা কেন কাজে আসে? প্রথম কথা হলো, দোয়া করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন এটা বলো আমি তোমাদেরকে দিব। তাহলে এটা বলি, এভাবে দোয়া করি, কিন্তু সেটা হচ্ছে না কেন? কয়েকটা কারণ। 1 নম্বরে, আমার দোয়া করার আগে আমার রিজিকটা হালাল খেতে হবে, ঠিক আছে? কি করতে হবে? রিজিকটা হালাল। 2 নম্বরে, যে দোয়াটাই করি, যখনই করব, দোয়ার সাথে আমাকে দরুদ শরীফ তেলাওয়াত করতে হবে, দরুদ শরীফ পাঠ করতে হবে। নবীজি বলেন, যে দোয়ার সাথে দরুদ নাই, আমার উপরে যদি দরুদ পাঠ না করা হয়, তাহলে ওই দোয়াটা আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝামাঝি ঝুলায়া রাখে। আর যদি যখন আমার কাছে আমার দরুদ দিয়া কোনো দোয়া করা হয়, সাথে সাথে ওই দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। আর ওই দোয়াটা যদি এমন হয়, আমি যে ব্যাপারে দোয়া করেছি তার থেকেও বড় কঠিন কোনো ব্যাপার আমার আমলনামায় লেখা আছে, আমি একটা বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করছি, আল্লাহ আমার জ্বর ভালো করে দাও, কিন্তু আমার আমলনামায় আমার জন্য ক্যান্সার লেখা ছিল, ক্যান্সার। আল্লাহ নবী বলেন, তুমি যেই দোয়া করলা, এই দোয়াটারে আল্লাহ তাআলা এর থেকেও বড় সমাধানের পথ দেখা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াটাকে বড় করে বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচায়। ওই সময় দেখা যায় যে অনেক সময় দোয়া করি আমার রোগ ভালো হচ্ছে না, হ্যাঁ, কারণ এটার থেকেও বড় কিছু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হেফাজত করছেন। এরপরে বলা হচ্ছে, দোয়া অনেক সময় দেখা যায় দুনিয়ায় করছি, এই দুনিয়ার দোয়াটা এখান থেকেও কঠিন সময়টা হলো আখিরাতে। দুনিয়ার সামান্য কষ্ট দিয়া আখিরাতের বড় এক বিপদ আমার থেকে আল্লাহ তাআলা কাটায় দেয়। সুবহানাল্লাহ। দোয়া এমন এক জিনিস, দেখবেন আপনি আমি হাসপাতালে যদি কখনো ভর্তি হই, বা আমাদের কেউ যদি হাসপাতালে ভর্তি হয়, হ্যাঁ, যদি আইসিইউতে থাকে, প্রতিদিন হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে, আপনি তাকে দেখতে যাবেন, আপনার কোবরা কত কিছু নিয়ে গেছেন, আপনার সময় হারিয়ে দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, এরপরেও যখন আপনি ওখান থেকে ফিরেন, তখন কিন্তু শেষে এত কিছু পাইয়াও শেষ সময় সে একটা কথাই বলে, সেটা কি বলে? ভাই আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক কিনা বলেন? দোয়াটা সবার মধ্যে দোয়া, হ্যাঁ, আর দোয়াও সকল ইবাদতের পরে আমরা যেন দোয়া করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা শিখায়। আল্লাহ নবী সরকারে দো আলম যে হাদিসগুলো প্রবাদ করেছেন আর যে দোয়াগুলো শিখিয়েছেন, আল্লাহ নবী বলেন, একটা কথা বলছিলাম, ঋণগ্রস্ত যদি হই আর যদি ঋণটা পাহাড় সমান হয়, আল্লাহ নবী বলেন এই দোয়াটা করো,
যদি এই দোয়াটা সকাল সন্ধ্যাটা করতে পারো রে, তোমার পাহাড় সমান ঋণ আল্লাহ তাআলা মওকুফ করে দিবে, দূর করে দিবেন, তোমার ঋণের বোঝাকে হালকা করে দিবেন। সুবহান। দোয়াটা কি? এটা আমাদের এই আপনাদের জরুরি মাদ্রাসায় শেখানো হয়। হ্যাঁ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মা সিওয়া। ঋণ আমাদের আছে না? অনেকের ঋণ আছে। বলেন আমার সাথে একবার, আল্লাহুম্মা কফিনি, সবাই বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মা সিওয়া। এরকম করে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, আমাদের সন্তানগুলোকে সৎ সন্তান বানাবেন, স্ত্রীকে আমাদেরকে জোগানো, হ্যাঁ আমাদের নেককার স্ত্রী বানাবেন, আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে দূর করবেন। সব সময় আমরা খেয়াল রাখবো আমাদের সব কাজগুলোর আগে, সবার কাছে যাওয়ার আগে আমার যদি একটু জ্বর হয়, একটু সর্দিও হয়, যা কিছু হোক না কেন, আমরা সবার আগে এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কার কাছে বলবো? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো জানেন যে যদি তোমরা তোমাদের কারো যদি যত বড় অসুখ হোক না কেন, তুমি যদি সূরা ফাতিহা পড়ে পানিতে পুড়িয়ে খেয়ে ফেলো, তাহলে তোমার সমস্ত রোগ দূর করে দেবেন কে? আল্লাহ তাআলা। তো এখনই শেষ করে দিচ্ছি, আজান হয়ে যাচ্ছে। দোয়াটা আমাদের জন্য মুখ্য ইবাদত, আমাদের জন্য সমস্ত কাজের মগজ, হ্যাঁ আমাদের সকল ইবাদতের মগজ দোয়া। এই দোয়াটা কবুল হবে কখন? কয়েকটা আলামত বলছে। আরেকটা আলামত হলো যদি আমরা প্রত্যেকটা কাজের শুরুতে শেষে সব সময় আমরা ইস্তিগফার করতে পারি। কি করতে পারি ভাই? ইস্তিগফার। সমস্ত কাজের শুরুতে শেষে যদি আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহ, সবসময় আল্লাহ যদি পানা চাই, আল্লাহ বলে যদি পানা চাও আমার কাছে, সব সময় একটা কাজ শুরু করেছো আস্তাগফিরুল্লাহ, আমার কাছে পানা চাই এনেছো, না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যদি এই কাজের মধ্যে কোনো ভুল হয়, অন্যায় হয়। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল বড় একজন ইমাম ছিলেন। হ্যাঁ, তিনি একবার এরকম একটা দোকানের কাছে, যে কোনো ঘটনাক্রমে দোকানের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে বললেন যে আমাকে অল্প সময়ের জন্য আশ্রয় দাও, হ্যাঁ যদি আশ্রয় দাও আমি সকালবেলায় চলে যাব। তিনি সেখানে হুকুম পেয়ে তার পাশে, দোকানদারের পাশে বসে গেলেন। বসে তিনি দেখলেন, খেয়াল করলেন এবং আহমদ বিন হাম্বলকে ওই লোকটা চেনেন। সেখানে বসে গেলেন। এরপরে তিনি খেয়াল করলেন তিনি এক রুটিওয়ালা ছিল, দোকানে রুটি বানাচ্ছেন। রুটিটা যখন বেলতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন উনুনে দেন, চুলার উপরে দেন বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি ঘুরে দিতেন আস্তাগফিরুল্লাহ। তিনি খেয়াল করলেন, হ্যাঁ পরে প্রশ্ন করলেন তুমি কেন প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ বলো? তিনি বলতেছেন জানেন হুজুর, আমার এই আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার, এটার দ্বারা আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে, মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় সে যদি কোনো দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ।